তার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীতে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলীয় জোটের উদ্যোগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। রাজশাহী মহানগর পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জিল্লুর রহমান আজ রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদের কাছ থেকে নগরীর বিভিন্ন বিষয়ে অবগত হন। পরে তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু, আর সাংবাদিকরা নাগরিকদের দুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করেন, কারণ তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পুলিশের জন্য একটি তথ্যসূত্র। নগরবাসীর দুর্ভোগ লাঘবে এবং দুষ্কৃতিকারীদের ধরতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে সিরাজগঞ্জে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণ, যুবক, পেশাজীবী সহ সকলকে একত্রে কাজ করতে হবে। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, জেলা মহিলা কর্মকর্তা কানিজ ফাতেমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি, এই প্রতিপাদ্যে নাটোরে আজ গণপ্রকৌশল দিবস পালন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। দিবসটি উপলক্ষে আইডিইবি নাটোর জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন এবং আইডিইবি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে পারলে দক্ষতা অর্জিত হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন হবে টেকসই। এর আগে স্বাধীনতা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি কার্যালয়ে এসে শেষ হয়। নওগাঁয় বরেন্দ্র পানি দুর্যোগের শিকার, চাই বাস্তবসম্মত পলিসি শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বিডিওর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ। সভায় বক্তাগণ বরেন্দ্র অঞ্চলে, বিশেষ করে নওগাঁ জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর উপজেলায় ভূগর্ভে পানির স্তর পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করেন। এ সময় তাঁরা সংকট মোকাবেলায় নদী সংস্কার সহ প্রাকৃতিকভাবে পানি সংরক্ষণ ও পানি ব্যবহারে সকলের মাঝে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। কর্মশালায় গবেষক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন। বগুড়ার সোনাতলার হাটে বাজারে প্রচুর কাঁচা মরিচের আমদানি থাকলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা। এতে খুশি এ উপজেলার কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় এবার প্রায় ১৩,০০০ হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ করা হয়েছে। উপজেলার তেকানি, চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের ৯টি চরে প্রচুর পরিমাণ আগাম মরিচ চাষ করা হয়েছে। চরাঞ্চলের এই জমি থেকে ইতোমধ্যেই মরিচ তোলা শুরু হয়েছে। প্রতি মন মরিচ ১৬০০ থেকে ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, পূর্ব বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ জমিতে কৃষকরা মরিচ চাষ করে। এলাকার মাটি মরিচ চাষের জন্য উপযোগী। প্রতি বিঘা জমিতে ২৪ থেকে ২৮ মণ মরিচ উৎপাদিত হয়। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নাটোরে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় আজ প্রথম কোয়ার্টার ফাইনালের খেলায় টাই ব্রেকারে লালপুরের গোপালপুর ডিগ্রি কলেজ ৪-২ গোলে নাটোর নবাব সিরাজদৌলা সরকারি কলেজকে পরাজিত করেছে। নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ১২টি কলেজ জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:15। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।